আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো বাসা থেকে শুরু করলাম। অনেকদিন পর হলো বাবার বাড়ি থেকে নিজের বাসায় আসছি। আসলে নিজের বাসা নাই বললেই চলে। যেরকম আপনারা বলেন, এটা আসলেই সত্যি, এমন না যেন মিথ্যা কথা। বেশিরভাগ সময় তো বাবার বাড়ির ওদিকেই থাকা হয়, শুধু শুধুই ভাড়া যায়। যাই হোক, তারপরও 5 দিন হোক 10 দিন হোক, একটা জায়গা আছে যে না, এটা আমার জায়গা, আমি একটা বাসা নিয়ে থাকি, এটারও একটা শান্তি আছে। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। ভাবলাম আমি কিছু কমেন্টের উত্তর দিই, না হলে আমি র্যান্ডমলি ডেইলি ব্লগে শেয়ার করতাম, যেটা আমি আপনাদের জন্য করছিলাম। কিন্তু ভাবলাম যে এত প্রশ্ন করতেছেন, আমি একটু উত্তর দিই। তারপরে অনেকেই আপুরা জানতে চেতেছেন যে এখনকার অবস্থা কী। তা আমি হলো আরও 2 দিন আগে আসছি। আজকে নিয়ে হয়তো আমি 3 দিন হয়ে যাবে, 2 দিন বা 3 দিন হয়ে গেছে আমি বাবার বাড়ি থেকে চলে আসছি। কিন্তু আমি বাসায় থেকেই আপনাদের সাথে আসলে বাবার বাড়ি থেকে যে ভিডিওগুলো করা আছে ওইগুলো শেয়ার করতেছি। যেহেতু ইকরা অসুস্থ, আর বাসায় এসে মনে করেন তাড়াতাড়ি করে কাজ করছি, ওই একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমি আরও আগে চলে আসছি। ইকরার বিষয়টা হলো, ইকরা হলো বাবার বাড়িতে যে দেখছেন অনেক খেলাধুলা করছে। এত খেলাধুলা এতটুকু একটা বাচ্চা করলে আসলে অসুস্থ হওয়ার একটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি জানি একটু জ্বর বা ঠান্ডা লাগতে পারে। ও যেইভাবে চলাফেরা করতেছিল, সকাল হলেই ঘুম থেকে ওঠার পরেই এই যে রাত মানে বের হয়, ও আসলে ধৈর্য রাখার মতো কেউ নাই। মানে কারো কথা শোনে না, খুব কান্নাকাটি করে ওর ধরলে। তো সেই জন্য আসলে ও একটু ঘোরাফেরা করছে, উঠান দিয়া অনেক রোদের মধ্যে চলাফেরা করছে, হাঁটাচলা করছে, খেলছে। তো এই কারণে না জ্বর আসছে, হঠাৎ করে জ্বর আসছে, অনেক বেশি জ্বর আসছে। করলে হয়তো 2-3, মানে 102-3 হবে এরকম। তো ওর জন্য ডোজ আনা হয়েছে, ওষুধ আনা হয়েছে। করার পরে 2 দিন পরে একটু জ্বরটা একটু কমছে। ওই জ্বরেই হলো একদম শুকাই গেছে। আর ওর একদিন যদি জ্বর থাকে না, পরের দিন ওর দিকে তাকানোই যায় না। তো এরকম হলো একটা অবস্থা। আর ইকরা হওয়ার পর থেকে তো ওর খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে একটু কষ্টই, মানে আমার একটু কষ্টই হয় ওর নিয়ে। তো এটা হওয়ার পরে হালকা হালকা শরীরে না একটা বিচি উঠতেছিল, গাম বিচির মতো লাল লাল উঠতেছিল। তো বাবুকে বললাম, বাবুর আসলে একটা কথা বলে না, ও সহজে না বিশ্বাসও করে না। আর ও যেটা বলে আসলে ওইটাই ও সঠিক মনে করে। আর যদি একটা মানুষ একটা কথা বলতেছে, এটারও যে একটা গুরুত্ব আছে, ও একদমই দিতেই চায় না। তো আমি আর বলার পরেও বলে যে এটা কোনো বিষয় না, এটা জাস্ট এমনিই হয়েছে, এটা কোনো বিষয় না, এটা নিয়ে টেনশনের কোনো, মানে এটা টেনশনের কোনো বিষয় না। এটা বলার পরে আমি আর তেমন কিছু বলি নাই, মানে আমি বুঝতে পারছি। আমি বলছি আচ্ছা দেখি, আমি আমার মতো করে দেখবো না। তো পরের দিন আরও বেশি দেখা যেতেছে। এখন মা বলতেছে জ্বর শরীরে হলো হামড়ছে, ওর নিয়ে ডাক্তারের কাছে যাও। তো তারপরে বাবু তারপর বিশ্বাস করে না। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখন দেখি দুপুরের দিক দিয়ে অনেক বেশি দেখা যেতেছে। তো আমি তাড়াহুড়া করে হলো বাসায় চলে আসবো। ওই সকালবেলা বাজার করছিলাম, রান্না বান্না করে সবারে খাওয়াইয়া তা আমি হলো চলে আসবো। ওই মুহূর্তে আবার দুপুরবেলা, বিকেলবেলা না 3টার দিক দিয়া ভাইয়া বোর আসছে যে ব্যাংকে যাইতে হবে। তা মা হলো চলে আসছে জাজিরা। তো আমি হলো, বাবা আর ভাবি হলো একা ছিল বাসায়, আমি চলে আসছি। তো বাবার শরীর হলো খারাপ, সেটা হলো মা আমারে আগের দিন বলছিল যে তোমার বাবার পায়ে ফুলে গেছে, ডক্টরের কাছে নিতে হবে। তো ওই মুহূর্তে আমার থেকে টাকা ছিল না। 2-3 দিন পরে হলো টাকা আসবে। তো আমি বলছি আচ্ছা, তো আমি দেখতেছি, আর 2টা দিন সময় দাও, যেহেতু টাকা তো কইলেই তো পাওয়া যায় না। ডক্টর দেখাবো 10,000-5,000 টাকার বিষয় আছে। তো বাবার বিষয়টা আরেকটা আছে। আমার বাবার হলো প্রচুর পরিমাণে অ্যালার্জি। প্রথমবার যখন অ্যালার্জি ধরা পড়ে, সেটা আবার ঢাকায় আমার বাসায় ছিল। অ্যালার্জির কারণে বাবা একদম মরে যেতেছিল, স্ট্রোক করতেছিল, এরকম একটা অবস্থা। তো বাবার ডক্টর যখন দেখাইছি, অনেক ধরনের রোগ বলছে ডক্টরে। কিন্তু আমার বাবা হলো কোনো ধরনের খাবার বাইসা চলবে না, উল্টা আরও খাবারের জন্য সে গ্যাঞ্জামও করবে। মানে এটা একটা আমার বাবার একটা স্বভাব। যেই অ্যালার্জি জাতীয় খাবারের জন্য বাবার আসলে এত ক্ষতি হয়, সেই খাবারের জন্য আব্বা মনে করেন একদম হয়ে যায়, মরিয়া হয়ে যায় খাবারের জন্য, যে খাবার ওনার ক্ষতিকর। তো আব্বা হলো কখনোই বাইসা চলে না। তো আসলে বইলাও কোনো লাভ হয় না, ওইগুলা বাবার যদি না করা হয়, উল্টা বাবা মন খারাপ করে। তো আমরা ভাবি যে আসলে মন খারাপের চাইতে খাইয়া, মানে
এটা হয় না যে খায়া খায়া বাঁচো, শুধু শুধু মন খারাপ করে কষ্ট কষ্ট দিয়ে তোমার লাভ আছে? যদি তোমার কষ্টই লাগে, তুমি যদি তোমার ভালোটাই না বোঝো। তো এই জন্য আমার ফ্যামিলির কেউ বাবার আসলে অ্যালার্জি জাতীয় খাবার খায় যে, এটার জন্য মাঝে মধ্যে বলে, কিন্তু সবসময় বলে না। কারণ আব্বারা যত কিছুই বলুক না কেন, আব্বা ওইটা খাবেই। তো শুধু শুধু বইলা শুধু শুধু মনে করেন একটু কষ্ট দিয়ে লাভ নেই। তো বাবার আসলে এই কারণে এই প্রবলেমগুলো হয়, এই অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার কারণে শরীরে পানি জমে গেছে। এই যে গরুর মাংসগুলো খাওয়াতে ইয়ের পর থেকে তো এই যে দাওয়াত খেয়ে আসলো, তারপর বাড়িতে মা হলো গরুর মাংস রান্না করছে, ওইগুলা খাইছে। তো এই কারণে শরীরে পানি নেমে গেছে। তারপরে তো আরও অনেক ধরনের রোগ বাবার আছে, সেগুলোও হয়তো হয়েছে। এখন রক্ত পরীক্ষা না করলে তো আর ধরা পড়বে না। তো এই জন্য তো টাকাটা প্রয়োজন। আমি বলছি আর 2টা দিন সময় দাও, টাকা চলে আসবে, তখন ডক্টরের কাছে নিয়ে যাব। তো আমি যেদিনকে চলে আসি, মাও জাজির আসছিল, আর ইকরার হামও অনেক বেশি দেখা দিছে। এটা আমরা হাম মনে করছি, অনেক বেশি দেখা দিতেছিল। তো আমি বিকেলবেলা চলে আসছি। তো সন্ধ্যার দিকে আবার টাকা চলে আসছে, সন্ধ্যার দিকে আবার আমি মনে করেন মার জন্য আবার টাকা পাঠাইও দিছি। আবার ওদিক দিয়ে ওরা টাকাও দিয়ে গেছে, ভাবি টাকা দিয়ে গেছে। ওই টাকাটাও আবার আনতে আনতে বলছি বাবুকে, বলছি যে তা তুমি টাকা দিয়ে আসো মাকে, আর ওই টাকাটাও নিয়ে আসো গা। তো টাকাটা হলো বাবু দিয়ে আসছে মাকে। আর আবারও ওই তখনই সন্ধ্যার দিকে আমার ফোন দিছে যে বাবুরে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে বলিস, আমি টাকা পাঠাইছি বাবুর কাছে, এটা বলতেছিল আপু। তো আমি বললাম যে আমিও তো টাকা পাঠাইছি, তো মা তো বলছিল বাবার শরীর খারাপ, এখন দেখি আমি বাবুর বইলা দিব না, যে যদি ঢাকায় যেতে মন চায় তো ঢাকায় নিব না, নাহলে এখানে দেখাইবো, এখানে দেখা যদি কিছু না হয় তাহলে ঢাকায় নিয়ে যাবে না। তো মা আবার ফোন দিছে যে বলতেছে যে তোমার বাবারে সকালবেলা তোমার ভাবি ডক্টরের কাছে নিয়ে যাবে। তো বললাম যে ভাবি নিয়ে যাবে, তা এখন তার ছেলের বউ নিয়ে যাবে, তো তাতে আমি কি করব বলেন? তো তার ছেলের বউ নিবে, ভালো কথা, তার ওটাও ছেলের বউ, তারপর তার ছেলে, তারপর আমরাও তার মেয়ে, সবারই দায়িত্ব, বাবা মার প্রতি সবারই দায়িত্ব আছে। এখানে যত কিছু হয়ে যাক না কেন, তারপরে বাবা মার প্রতি সবারই দায়িত্ব আছে। যে যার জায়গা থেকে যদি দায়িত্ব পালন করতে চায়, সেখানে তো বাধার কিছু নাই। তো আমরা কি বলেন, আপনারা যে উল্টাপাল্টা কথা বলতেছেন, যে যার জায়গা থেকে কারে কতটুকু ভালোবাসবে, কখন কার জন্য কি করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তো সেই বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমাকে অনেকই বাজে কথা বলতেছিল, বাবা অসুস্থ, কিভাবে আসলা, কেমন মেয়ে, মানে উল্টাপাল্টা কথা বলতেছিলাম। জাস্ট এই জন্য আমি আমার যে বিষয়গুলো হয়েছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কারো কৈফিয়ত দিতে আসি নাই, বা কারো বাজে কথার উত্তর দিতে আসি নাই, বা কারো কথা আমার মন খারাপ হয়েছে সেই জন্য না। যারা নিয়ে এই যে জিনিসগুলো আসলে অনেক বেশি মনে করেন, তো আমি জাস্ট এইগুলা বললাম যে আসলে এই জিনিসগুলো এইভাবে হয়েছে। যারা ভুল বোঝেন, বা যারা অল্পতেই মনে করেন অনেক আবেগে মেসেজ করেন, আবেগে কমেন্ট করেন, জাস্ট তাদের জন্য এই বিষয়গুলো বলা। আর ইকরার বিষয়টা অনেক বেশি ভয় পাইছি আমি, এত পরিমাণ ভয় পাইছি, আমি শুধু শুনছি, আমি ভিডিও দেখছি, খবর দেখছি, এই যে হাম যে কি পরিমাণ যে ভয়ঙ্কর। অলরেডি আমার একটা বোন মারা গেছে এই হামে। তো আমরা 5 বোন হইতাম, আমার 2টা বোন মারা গেছে। তো হামে একটা আক্রান্ত হয়ে আমার একটা বোন মারা গেছে। সেটা আমার বড় ছিল, আপারও না বড় ছিল না কি যেন আমার জানি না, ছোট ছিল আমার, শিওর মনে নাই, কিন্তু মারা গেছে একজন হামে। তো এটা মনে আছে। তো আমার খুব ভয় লাগতেছিল। তো তাড়াতাড়ি এসে আমরা ডক্টর দেখিয়েছি। ডক্টর বলছে যে ইকরার হাম না, এটা পানি খাবারের দূষিত, না হলে পানি দূষিত, যে কোনো একটা কারণে ইকরার শরীরে এটা নতুন একটা নতুন ভাইরাস বাচ্চাদের হইতেছে, এটা বলল। তো ওষুধ দিছে, বলছে যে এটা যদি অতিরিক্ত হয় তাহলে আবার ডক্টরের কাছে যাইতে। এখন আপডেট এই অবস্থা, ইকরার শরীর নতুন ভাইরাস বলে, নাম তো জানি না আমি, বললো যে নতুন ভাইরাস আক্রান্ত করছে, ভালো পরিষ্কার ভালো জায়গায় এগুলো একটু পরিষ্কার থাকতে বলছে। এই বিষয়। তো আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন আমার মেয়েটার জন্য, বাবার জন্য দোয়া করবেন, বাবা যাতে সুস্থ থাকে, সবাই যাতে সুস্থ থাকে। ওরে বাবা, ওরে রে আল্লাহ রে, আস্তে আস্তে আস্তে। সারাফাত, কেমন আছো তোমরা? এখন একটা মারা ধরে বসে, আমার ধরে বসে, থাক থাক থাক। আইব না আমার কাছে। কি অবস্থা ভাবি?
ফ্যান এই আস্তে আস্তে এটা কিন্তু ঘুমাইছে ওরা কইছে আসতে হলো আদা আসতে মামা ঘুমাইছে আর মেয়েটা অনেক কষ্ট করে ঘুম পাড়াইছে তাই আমার বন্ধু করলাম যে খা আমি অনেক সুন্দর তরকারি রান্না করছি সাবিনা পাওলা আমার হাতের তরকারি অনেক পছন্দ করে তো বলতেছে আজকে গলা পর্যন্ত বাসা খাইয়েছে বলে কি লাগবে কি খাবি তোরা কি এই যে আমি ভাত রান্না করে রাখছি এখানে এখনো পর্যন্ত ভাত খাই নেই আর আমি শুনলাম না কি বলে টেনশন আমি খাই নেই কিন্তু আমি শুনলাম কি যেন বলে এই খাইতে হবে আমার নাকি বললো টাইম মতো খাইতে হবে বুঝলো এটার মতন আমি অসুস্থ মাথা প্রচুর ধরে তাই প্রায় বুঝতেছি তুই চাচা বাঁচতে মেরি না আপনার সুস্থ হয়েছে ক্লাসের মধ্যে 2টা পাঠাইছে তরকারি আছে বেশি রাঁধছি আমরা তো খাই নাই কিচ্ছু এর লেগে সবই বেশি বেশি আছে শাক আর ডাল নিয়ে যাইস একটু খাবারটা বানানো লাগে না বাসা নিয়ে আসবেন একটু না খাওয়া লাগে না তো ভাই নাকি তো মেহমানটা কি করা আপনারা কি আর আইসেন কোনো সময় মেহমান মিষ্টি নিয়ে গেছি না মেন কথা আছে ভাবিরে নিয়ে গেছেন যে মিষ্টি নিয়ে গেছি না আর মিষ্টি নিয়ে গেছেন মানে গেলে আছে কি ঠিক আছে আমি আছে ঠিক আছে আমার শরম করলো নিয়ে গেছে কাম কাজে তো কাজ শরম দেয় না মিষ্টি মিষ্টি নিয়ে শোনো ভাইয়া আমরা যাই আম খাওয়া বাকি করুন ঠিক আছে 1 মিনিটের মধ্যে কে করা খাইতে পারে কি আম কিনে নিয়ে যাবো রাত্রিবেলা করুন সবাই খাওয়া দাওয়া পুরো সবাই যখন ঘুমাই দেবো ওই যে বড় দুটা বাজবো পরে আগা হয় মন করতো না কালকে বলছিলাম লকডাউনে বাজার কিন্তু আমি ভাত বেশি রান্নলাম ভাত কিন্তু কম দেওয়া যেতেছে কে আমি 3 পট চালের ভাত রাঁধছি আজকে কি বার আজকে কয় তারিখ বাবু 24 বাবু কর দিচ্ছি আমি ডাল ডালটা মজারে গুনা করছি ঢাকে না কে ঢাকলে এই যে ভাতটা শক্ত থাকতো না বোকায় শুকিয়ে গেছে বোকায় ঢাকে নাই যাই আইবেন কুসুম কালকে আইবেন না নাকি ভাইয়া যাবার 30 তারিখে কাজী ভাত খাইবে বলে চিংড়ি মাছটা কই শাকটা বোনা করার জন্য বোনা না রান্না করার জন্য হলো মশলা কষাইলাম এখন চিংড়ি মাছটা দিচ্ছি পুঁই শাক রান্না হয়ে গেছে গা চিংড়ি মাছ দিয়ে অল্প একটু চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি হলো যে হলুদ মরিচ কষাই নিচ্ছি এই যে হলো কাঁচামরিচ আর চিংড়ি মাছটা
তো আমি চিংড়ি মাছ একটু ধনে পাতা দেওয়ার জন্য যে এখানে পরিষ্কার করতেছি। ধনে পাতাটা রাতে আনছে, কিন্তু মাটি সহজ ছিল, একদম পচে গেছিল। ছোটো ছোটো ধনে পাতা, ঘ্রাণ অনেক। ছোটো ছোটো ধনে পাতা হলো এত পরিমাণ ঘ্রাণ, বলার মতো না। ঝটপট করে আজকে এই রান্না করলাম, অনেক তাড়াতাড়ি করে রান্না করলাম, কারণ অনেক কাজ করছি সারাদিন। এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। টমেটো হলে এই চিংড়ি মাছ ভুনা কিন্তু অনেক বেশি মজা হয়। টমেটো তো আনে না। ও বাবা, মানে দেখেন এই যে আমি এই জায়গায় এসে এটাতে ভয় পাইছি। আমি ধ্যান দিয়া কাজ করতেছিলাম, হঠাৎ করে আইসে, হঠাৎ করে আই এই কথা বেরোবে। ভয় পাবো না কেন রান্না করলে। এই হলো আজকে দুপুরের রান্না, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে কুই শাক আর হলো ডাল ভুনা। এই ছিল আজকে দুপুরের খাবার। তো এই যেদিকে আবদিয়া খাচ্ছে, অল্প করে ভাতে আছে, এগুলো বাবু খাবে। আমি এই সকালে খাই নাই, দুপুরের দিক দিয়ে পান্তা ভাত খেয়েছি। আবদি স্কুল থেকে আসার পর বলতেছে খাও, অল্প করেই ভাত আছে, অল্প করে খাইলাম, তারপরে ভাত চড়াই দিল পরে। এখন আর ভাত খাবো না। আপনি হলে বাদাম ছিল, এটা বের করছে, এটা খায় নাই, ও মনে করছিল খাইতে পারবো। এটা মিষ্টি না মধু দিয়া, বাদাম দিয়ে, খেজুর দিয়া। তো এই যে এখানে আপনি হলো সকালে নাস্তা দিলাম। আজকে আপনার স্কুল বন্ধ, সকাল হয়ে গেছে। আর এইখানে একটা কি খাওয়াইতেছ আমু? চিনি খাওয়াও না আপুকে? কি খাওয়াচ্ছ? বিস্কিট? তা দুধ? তো দুধের মধ্যে তো চিনি, আমি একটু সেটাই বলছি। দুধের মধ্যে আমি চিনি দিছি না তোমার জন্য? হ্যাঁ, তা এই যে সকালবেলা ইকরা ঘুরতেছে এই বাড়ি এ বাড়ি, এই জন্য আমি সব ঘর দুয়ার ঝাড়ু ঝুড়ো দিলাম, কারণ ময়লা থাকলে আর ইকরার সমস্যা হয়। হ্যাঁ আমু, হ্যাঁ, তো এই জন্য হলো আমি একদম পুরো ঘর ক্লিন করলাম। এগুলো খাবার রাতে খাওয়া ফ্রিজে রাখে নাই, এখন চিন্তা করতেছি ফ্রিজে রাখবো নাকি গরম করে রাখবো।